এ কি দিনকাল এলো, হ্যাঁ? মহারাজ যে এমন পাল্টে যাবেন সেটা তো স্বপ্নেও ভাবিনি। এই রাজ্যের যে কি হবে সেটাই তো বুঝতে পারছি না। রাজ্য গেল রসাতলে মহারাজের পাপের ফলে। রসাতল থেকে রাজ্যকে তো তুলতে হবে, কিছু তো একটা করতেই হবে। তুমি কি করতে চাও? মহারাজ তোমার কথা শুনবার অবস্থায় নেই। মহারাজের যে কি হলো সেটাই তো বুঝতে পারছি না। মহারাজের পাশে নেই মহারানী, সেটা তো আমরা বিলক্ষণ জানি। সেটাও একটা সমস্যা। রানীমা রাজ্যে নেই, ব্যাস মন্ত্রী ভগবান আর তার দুই চেলা রাজ্যটাকে একেবারে ফালা ফালা করে দিল। আমাদের চলে যাওয়ার ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা কি করে যাই বলো তো বিজ্ঞানী? রানীমা যাবার আগে আমাকে ডেকে পাঠালেন দাসীকে দিয়ে। এসো এসো গোপাল দাদা, রানীমা তোমার জন্য অপেক্ষা করছেন। তুমি ঘরে যাও, আমি এখন পাহারায় আছি। এসো এসো গোপাল, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। আদেশ করুন রানীমা। গোপাল, আমি আর এই রাজ্যে থাকতে পারছি না। আমি আজ এক্ষুনি আমার বাবার কাছে চলে যাচ্ছি। রানীমা আপনি চলে গেলে রাজ্য যে লক্ষ্মীহারা হয়ে যাবে। উপায় নেই গোপাল, আমি চলে গেলে যদি তোমার মহারাজের চেতনা আসে, সেই আশাতেই আমি যাচ্ছি। শুধু তোমার কাছে একটা অনুরোধ, এই রাজ্য ছেড়ে যেও না গোপাল। ঠিক আছে রানীমা, আপনার আদেশ শিরোধার্য। আরেকটা অনুরোধ, বিজ্ঞানী সভা কবিকে বলো তারাও যেন এই সংকটের রাজ্য ছেড়ে না যায়। আমি 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 চেষ্টা করব রানীমা। এরপর বলো আমি কি করব? রানীমার আজ্ঞা মানে আমার কাছে তো মাতৃ আজ্ঞা। ঠিক আছে গোপাল, যত কষ্টই হোক কৃষ্ণনগর ছেড়ে যাব না। মহারাজের হোক সুবুদ্ধি, এটাই এখন চাই। রাজ্য ভিন্ন আর আমাদের অন্য কোনো কথা নাই। ধন্য সভাকবি, আমাদের এখন একজোট হয়ে থাকতে হবে, রাজসভায় যেতে হবে। ঠিক বলেছ গোপাল, একজোট হয়ে আমাদের মহারাজকে ফেরাতে হবে। রাজ্যটা আর আগের মতো নেই, চুরি ছিনতাই বেড়েছে, লোকটার কোনো হেলদোল নেই, সেই রাত করে ঘরে ফিরছে। এখন চিৎকার চেঁচামেচি করে লাভ আছে? বিড়াল প্রথম রাতেই মারতে হয়। হ্যাঁ, দিদি, তুই কেন এত উতলা হচ্ছিস বলতো? হ্যাঁ, একটু ঠান্ডা হয়ে থাক না। জামাইবাবু তো আর বাচ্চা নয়। এই তুই থাম তো থাম, লোকটা আমার, ওর কিছু হলে সেটা আমার ক্ষতি। হ্যাঁ, তুই শান্ত হ, শান্ত হ। জামাইকে আসতে দে, তারপর না হয় আমি কথা বলবো। রক্ষে করো, তোমাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো। হ্যাঁ, কেন রে গোপাল, কি আমার কেউ নয়? থামো তো, দেখছো তো তোমার জামাই সারা দিন কিরকম মুখটা গম্ভীর করে রাখে, 10টা কথা বললে একটা উত্তর দেয়। হ্যাঁ, আরে তাতে কি দিদি? হ্যাঁ, ন্যায্য কথা বলা যাবে না? হ্যাঁ, আমাদেরও তো চিন্তা হয় না কি সে জামাইবাবু আমাদের দেখতে নাই পারুক, আমরা তো আর জামাইবাবুকে শত্রু ভাবি না। কি গো, এত দেরি হলো? এখন এই রকম একটু দেরি হবে। কেন জামাইবাবু, রাজসভার কি বাড়তি কাজ পড়েছে? অনেকটা সেই রকম। আমাদের রাজ্যে একটা বিষ ঢুকেছে শালাবাবু, নাম ভগবান। ভগবান আর মন্ত্রীমশাই সারা রাজ্যটাকে একেবারে ছাড়খাড় করে দিচ্ছে। তা তুমি এই রাত পর্যন্ত থেকে কি উপকারটা করবে? ওদের তাড়াবে? তাড়াবার একটা চেষ্টা তো করতে হবে। জামাইবাবু, আমি বলি কি, আমাকেও না আপনার সাথে নিন। হ্যাঁ, দেখুন যে কাজ আপনারা সবাই মিলে করতে পারছেন না, সেই কাজ আমি কেমন এক নিমেষে করে দেবো। হ্যাঁ, থাক, তোমার বুদ্ধির দৌড় আমার জানা হয়ে গেছে। এতদিন ধরে তো দেখছি তোমাকে। ওই ওই ওই, শুরু হলো তোমার কথার প্যাচ। সব সময় দাঁতে দাঁতে পিষে যাচ্ছ আমার খোকাকে। স্পষ্ট কথার কষ্ট নেই মা জাননী, আপনার খোকা যে বড্ড বোকা। ঠিক আছে, সব কথার জবাব আমি একদিন দেবই দেব। হ্যাঁ, ওই 2 কিলো আলু দাও, 2 কিলো পটলও দাও, 2 কিলো টমেটো, 2 কিলো ঢেঁড়স। বাবা, বটা ঘটার দেখছি সবকিছু পাল্টে গেছে। কথা বলার ধরন তো একেবারে গুন্ডাদের মতো। এই নাও, দাও আমাদের থলেতে সব ভরে দাও।
বটা বটা এবার মাছ নেব চ। একটা বেশ বড় দেখে রুই মাছ নেবো, চল। আবার সবজির দামটা দিয়ে দাও গো বটাদা। কি দেবো দাম? আমাদের থেকে তুমি দাম নেবে? কিরে ঘটা, এবারটা বলে কি রে? এই যে এখানে বসে সবজি বিক্রি করছো, সহ্য হচ্ছে না বুঝি? তুমি কি চাও সেগুলো সব বন্ধ করে দিই? না, এবার তো আমাকে যেতেই হচ্ছে। এ তো রীতিমতো ধমক চমক দিচ্ছে। ঠিক আছে, আসছি আমি। তুই সকলের সাথে বাজারে বসছিস, সেটা ভালো লাগছে না। এই বাজারে সবাই আমাদের ভালোবেসে জিনিস দেয়। হ্যাঁ, এই যে আমরা রতনের কাছে সবচেয়ে বড় রুই মাছটা নেব, ওটা তো আমাদের ভালোবেসে দেবে। এই যে ভালোবাসার বরপুত্র, এসব কি করছিস? হ্যাঁ, তুমি এখানে কি করছো? আমি যাই করি না কেন, তোদের মতো বাদরামি করি না। ভাই সবজিওয়ালা, তুমি মহারাজের কাছে বিচার চাইতে যাবে, আমি সাক্ষী দেব। দেখি তোমার পয়সা পাইয়ে দিতে পারি কিনা। গোপাল দাদা নাকি সাক্ষী দিয়ে সবজিওয়ালাকে পয়সা পাইয়ে দেবে? ঠিক আছে, তুমি না হয় চেষ্টা করেই দেখো। একটা কথা শুনে রাখো, এখানে সাক্ষীও আমরা, বিচারকও আমরা। আর বিচারের যে রায়টা হবে সেটাও আমরা। ঠিক আছে বাবা বটা ঘটা, খুব বেশি না কপচিয়ে আজ রাজসভায় দেখা করো। শুনে রাখো গোপাল দাদা, মহারাজ এখন আমাদের হাতের মুঠোয়। ঠিক আছে, ঠিক আছে, সে না হয় দেখা যাবে কে কার হাতের মুঠোয়। হাতি ঘোড়া গেল তল, মশা বললে কত জল। শুনলেও হাসি আসে। যাকগে, এখন আসি গোপাল দাদা। রাজসভায় দেখবো তোমার কপাল। মহারাজের কাছে গিয়ে কিছু লাভ কি হবে গোপাল দাদা? আরে নিজের হাতে তো আর আইন তুলে নিতে পারি না, ভয় না পেয়ে চলো। ঠিক আছে। ঘটা, চল ভোলা ময়রার দোকানের মিষ্টি খাই। চল এইবার মিষ্টি খাই। এই এই কি মিষ্টি খাবি বল? ভোলা ময়রার দোকানের সব মিষ্টি। আয় রে ভোলা, আয় রে ভোলা, আমার কাছে আয়, হরেক মিষ্টি খাবো আমরা, বেলা যে বয়ে যায়। আজ আমার ভাগ্যে সকাল সকাল এরা জুটলো। ইস, কি কপাল আমার। কি কি ব্যাপার? আমার দোকানে কি মনে করে? আমাদের একটু মিষ্টি মুখ করে দাও। নগদে তো, আমি আজকে ধার দিচ্ছি না। মানে আজ নগদ, কাল ধার, ধারের পায়ে নমস্কার। আরে বাবা, এখানে বটা ঘটা দাঁড়িয়ে, আর ওদিক থেকে আমার জামাইবাবু আসছে। দেখি তো কি হয়। লুকিয়ে দেখি, এই গাছের আড়ালে লুকিয়ে গিয়ে দেখি কি হয়। আরে এবার ভোলার দোকানে হামলা করেছে, দেখাচ্ছি মজা। এই এই বটা ঘটা, এখানে কেন এসেছিস? হ্যাঁ বাবা গোপাল দাদা, এখানেও তুমি এসেছো? যেখানেই দেখি শুধু তোমাকেই দেখি। আমাদের যেন জন্ম জন্মান্তরের বন্ধন। তোদের মতো ভুলভাল লোকের সাথে জন্ম জন্মান্তরের সম্পর্ক বানাতে আমার বই গেছে। এগো ভোলা, এরা এরা এখানে কি করতে এসেছে? কি আর বলবো গোপাল দাদা, বিনা পয়সায় মিষ্টি খেতে এসেছে। জলে বাস করে কুমিরের সাথে বিবাদ একদম ভালো নয়। সন্ধ্যে তোদের দুজনকে আর তোদের ওই দুজন ওস্তাদকে যদি কৃষ্ণনগর ছাড়া না করতে পারি তো আমার নাম গোপাল ভাঁড় নয়। হ্যাঁ, গোপাল দাদা, এখন স্বপ্ন দেখো, এই জন্মে আর তোমার এই আশা পূরণ হবার নয় গো। ভোলা দাদা, ভোলা দাদা, তুমি ভালো করলে না, কিন্তু তোমাকে দাদা বলে সম্মান দিই, সেটা আর রাখলে না। এরপর যদি কিছু হয় তাহলে কর্তৃপক্ষ দায়ী নয়। হ্যাঁ, বাবা রে বাবা, বটা ঘটার কি দাপট! হ্যাঁ, না, এদের সাথে আমাকে হাত মেলাতেই হবে, তবেই আমার ওই ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। হ্যাঁ, এবার ওদের সাথে কথা বলতে হবে। ও শালা বাবু, তুমি এখন ওদের পিছনে যাচ্ছ নাকি? না না, মানে ওই ওই হয়েছে কি, মানে না মানে না মানে ইয়ে মানে পরে করবে। হ্যাঁ, পুরো ঘটনাটা দেখেছো? হ্যাঁ মানে হ্যাঁ মানে ইয়ে মানে দেখেছো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। তাহলে রাজসভায় গিয়ে সাক্ষী দেবে, ঠিক আছে? আমাকে পাগল কুকুরের কামড়েছে। বটা ঘটার যা দাপট দেখলাম, ওদের ঘাটানো একদম উচিত নয়। হ্যাঁ, কি ব্যাপার শালা বাবু, মুখে কথা নেই কেন? চুপ করে থাকা মানে কি বলতো?
কি জামাই বাবু? মৌন হয়ে থাকা মানে সম্মতি দেওয়া, তার মানে তুমি ভোলার হয়ে সাক্ষী দেবে। না 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 না, মানে আমি না ওই এখনো ভাবিনি। ভাবনি মানে কি? এখনই ভাবো, নইলে আমার পান্থশালায় মুফতে খাওয়া দাওয়া বন্ধ। যা ভাববার এখনই ভেবে নাও। চললাম ভোলা, ঠিক সময়ে সকাল সকাল রাজসভায় চলে যেও। ঠিক আছে গোপাল দাদা, তুমি তো আমাদের বল ভরসা। আমার ডায়া বায়া কোথায় তোমরা? এই যে মহারাজ, আমি ভগবান আপনার ডায়া। আর এই যে আমি হলাম বায়া, আপনার অতি আদরের মন্ত্রী। এই তোমরা আমার সদা চোখের সামনে থাকবে, নইলে আমি সব অন্ধকার দেখি। যাকে বলছি, সবাই কেউ বিচারের জন্য এসেছে? না মহারাজ, আপনার এখানে শান্তি বিরাজ করছে। হ্যাঁ, একদম শ্মশানের শান্তি। আমাদের বটা ঘটা থাকতে অনিয়ম হবার জো আছে নাকি? ওদের হাজারটা চোখ, হাজারটা কান, কি বটায় ঘটায়? হ্যাঁ, মহারাজের রাজ্যে সব কুশল মঙ্গল তো? আগে হ্যাঁ মহারাজ, কোথাও কোনো অভিযোগ নেই। ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ আছে মহারাজ। এই শান্ত কৃষ্ণনগরকে অশান্ত করতে চলে এসেছে। কি কি হয়েছেটা কি? আরে জামাই বাবু তো মহারাজের কাছে পাত্তাই পায় না। হ্যাঁ, মন্ত্রী আর ভগবানের দুই চালার অত্যাচারে সবাই আজ তিতি বিরক্ত। এই তো আমি ওই বাজার থেকে সবজিওয়ালাকে ধরে এনেছি, আমি সাক্ষী। তা এটা যে সবজিওয়ালা সেটা বুঝবো কি করে? গায়ে তো আর লেখা নেই, আর হাতেও কোনো সবজি নেই। একদম সঠিক, 100% সঠিক। তুমি যে সবজিওয়ালা সেটা বুঝবো কি করে? বোঝার কোনো উপায় নাই, বোঝার চেষ্টা আর করো না ভাই। তাহলে শাস্তি পাবে কে? যে সবজিওয়ালা সেজে এসেছে, সহজ বিচার। এই লোকটা এদিকে এসো। দাও দাও, দুটো মোহর দাও, জরিমানা, মিথ্যে কথা বলার শাস্তি। আমি খুবই গরিব মহারাজ, আমার মোহর জরিমানা দেওয়ার ক্ষমতা নেই। ক্ষমতা না থাকলে কি শাস্তি বলে দাও ডায়া। আগে মহারাজ, অনাদায় 6 মাসের কারাদণ্ড। প্রহরী, যাও এই লোকটাকে কারাগারে নিয়ে যাও। মহারাজ বাঁচান মহারাজ, আমার খুব অপরাধ হয়েছে। ও গোপাল দাদা, তুমি আমাকে একই আতান্তরে ফেললে গো। কে গোপাল, তুমি বেচারি সবজিওয়ালাকে গাছে তুলে কি সুন্দরভাবে মইটা কেড়ে নিলে। ওরে বাবা, এই জামাই বাবু তো ভয়ঙ্কর। হ্যাঁ, গাছে তুলে মই কেড়ে নেবে? না 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 না, এই জ পলায়তি স জীবতি। হ্যাঁ গোপাল দাদা, তোমাকে আমি খুবই বিশ্বাস করতাম গোপাল দাদা। আমার খুবই ভুল হয়েছে তোমাকে বিশ্বাস করা গো গোপাল দাদা। ভুল করলে তো ভুলের মাসুলও দিতে হবে। যাও যাও, প্রহরী নিয়ে যাও কে। কি হে ভোলা, তোমার কি অভিযোগ? আমার অভিযোগ আপনার ওই বটা ঘটার বিরুদ্ধে। অভিযোগ বললেই তো আর হলো না, প্রমাণ করতে হবে। হ্যাঁ, তার জন্য সাক্ষী লাগবে। সাক্ষী আছে মহারাজ, আমার শালাবাবু। আচ্ছা, তোমার শ্যালক, তা শালাবাবু বলো দেখি, বটা ঘটা কি করেছে? কিচ্ছুটি করেনি গো। ওরা তো কিছু করতেই পারে না। দেখলেন মহারাজ, দেখলেন জোর করে মিথ্যে সাক্ষী দিয়ে কিভাবে দুটো সরল মানুষকে গরল খাইয়ে দিচ্ছে এই গোপাল। কি গোপাল, ভেবেছো তোমার শ্যালক তাই যা ইচ্ছে তাই করবে? সাক্ষীকে প্রভাবিত করার জন্য তোমাকেও শাস্তি পেতে হবে। অসহ্য, এ মানা যায় না। মহারাজ, এ কি করতে যাচ্ছেন? ছি 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 ছি। গোপালকে মহারাজ এইভাবে অপদস্থ করছেন, মানা যায় না। না, অন্যায়ের সাথে আপোষ নয়। হায় রে, মন্ত্রী মশাই কি দুষ্ট, আপনার হবি কুষ্ঠ। কি গোপাল, তোমার মুখে যে বাক্যি নেই? কি গো, তোমার শাস্তি হলো হ্যাঁ, ভেবে নিয়েছি। কই আমার সেনাপতি কই? ওই তো বসে আছে, উঠে এসো। বলুন মহারাজ, আমাকে কি করতে হবে? তুমি গোপালের কান মুলে দাও। এ ভগবান, আমি পারবো না, কিছুতেই পারবো না। আমি পারবো না মহারাজ। দেখুন মহারাজ, দেখুন এতদিন কাদের আপনি দুধ কলা দিয়ে পুষেছিলেন। মহারাজ, মন্ত্রীমশাই বলতে চাইছেন যে আমরা সবাই কালসাপ। তোমরা সবাই কাল শাপিত। আমার খাচ্ছ, আমার পড়ছো, আবার আমাকেই ছবল দিচ্ছ।
এই এই কে কে গোপালের কান মুলবে? যে কান মুলবে তাকে 100 স্বর্ণমোহর দেওয়া হবে। 100 সোনার মোহর? ওরে বাবা, একসাথে তো কখনো দেখিনি গো। রাজি হয়ে যাই, সোনার মোহর নেব, তারপর মাকে নিয়ে জামাইবাবুর ঘর ছাড়বো। 200 সোনার মোহর। বাড়ছে বাড়ছে, আরো বাড়ুক আরো বাড়ুক, বাড়তে বাড়তে কোথায় যায় দেখি। হ্যাঁ, 300। বৃথা কষ্ট করছেন মহারাজ। আমি একটা সমাধান সূত্র বার করে দেব। কিরকম? গোপালকে কানমলা দিতে হবে। এই আমি আমার কান বেশ ভালো করে মুলছি। আমি গোপাল, আমি আমার কান স্বইচ্ছায় মুলছি। এই অনাচার বন্ধ হোক। মহারাজ, সহ্যের একটা সীমা আছে। মহারাজ, শুভ সব কিছু আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। আমাদের রাজ্য থেকে আমাদের রানীমা চলে গেছেন। এবার থামুন মহারাজ, না হলে বিপদ আরো বাড়বে মহারাজ। মহারাজ বলে দিন আপনার কাউকে লাগবে না, ভাত ছড়ালে কাকের অভাব। উত্তম, তাহলে আমরা চললাম, আপনাকে প্রণাম জানালাম। যাও যাও, তোমরা সবাই চলে যাও। আর শোনো মন্ত্রী, তোমরা কজন আজ সন্ধেবেলা অবধি রাজবাড়িতে থেকে যেও। তোমাদের সাথে অনেক আলোচনা আছে। মহারাজ একদম চিন্তা করবেন না, এরা চলে যাক। এদের চেয়েও ভালো ভালো লোক আপনার সভায় আসবে। গোপাল চলো, আজ থেকে এই রাজসভা আমরা ত্যাগ করলাম। আমি কি কাজ পেতে পারি মন্ত্রী মশাই? হ্যাঁ, তুমি তো একটু আগে আমাদের বিপক্ষে সাক্ষী দিতে এসেছিলে। মন্ত্রীমশাই নিয়ে নিন, রতনে রতন চেনে। আমি ওকে চিনে নিয়েছি মহারাজ, ওকে নিয়ে নিন। তুমি আজ থেকে রাজ কর্মচারী। আহা, কি শান্তি। উফ, গোপাল, একটা কিছু বুদ্ধি তোমাকে বার করতেই হবে। তুমিই পারবে আমাদের রাজ্যকে রক্ষা করতে। গোপাল দাদা, ওই সবজিওয়ালাকে কারাগার থেকে পার করতেই হবে। আরে বাবা, ও সব আমার হাতে ছেড়ে দাও। আমার সৈন্য সামন্ত মন্ত্রীমশাই আর ভগবানের ওপর খুব রেগে আছে। ওকে আমি এক্ষুনি মুক্ত করছি। গোপাল, এই পাপ বিদায়ের কথা ভাবো। তোমার বুদ্ধির উপর আমাদের অগাধ বিশ্বাস। আমরা সবাই তোমার পাশে। ভূত তাড়ানোর উপায় আমি ভেবে নিয়েছি। সভা শেষ হলে সবাই বের হবে, ওরা বের হবে আর আমাদের কাজ শুরু হবে। সেনাপতি, আপনার শক্তির উপর আমাদের আস্থা আছে। যা করার আমাদেরই করতে হবে। কি করতে হবে? আপনার সব সৈন্য সামন্তকে ডাকুন, তারপর বলবো কি করতে হবে। মন্ত্রী মশাই, আপনি আর ভগবান যদি বুনো ওল হন, আমরা হলাম বাঘা তেঁতুল। আমার রাজসভা সব ফাঁকা হয়ে গেল। ভগবান, কাল আবার ভরে যাবে, চিন্তা করবেন না। আমার রানীকেও ফিরিয়ে আনতে হবে, সেটাও কিন্তু মাথায় রেখো। যে আসতে চাইছে না তাকে আর আনার কি দরকার? তার চেয়ে নতুন রানী আনবেন। কি মন্ত্রীমশাই, ঠিক বলেছি না? ঠিক বলেছো ভগবান। সে কি, সেটা কি ভালো দেখাবে? নাকের বদলে নরুন। একটু ভাবুন, একা একা ভাবুন। আমরা এখন আসি। আসছি মহারাজ, চল বটা ঘটা। এসো গো শালাবাবু, এসো। সেনাপতি, ওরা একেবারে অপ্রস্তুত। ঠিক সময়ে ওদের উপর চড়াও হতে হবে। ও তুমি একদম ভেবো না, আজ ওদের সবাইকে রাজ্য ছাড়া করেই তবে ছাড়বো। হ্যাঁ, ওদিকে পানাপুকুর আর ওদিকে কাঁটা বন। ওদেরকে এমন তাড়া দিতে হবে যে ওরা যেন পানাপুকুরে আর কাঁটা বনে গিয়ে পড়ে। আর তোমার শালা বাবু? ওর হিসেব তো বাড়িতে হবে। আচ্ছা ভগবান, একটা কথা জিজ্ঞেস করব বলে করা হয়নি, এখন করছি। করুন মন্ত্রীমশাই। মহারাজ, তোমার বশ হলো কি করে? জাদু টোনা করেছি। একটা মায়ার প্রভাব ওনার উপরে আছে। আমি যা বলবো তাই করবেন। তৈরি হন সেনাপতি। আমরা তৈরি। তাহলে এবার আক্রমণ। ওরে বাবা, আমি পালাই বাবা। হ্যাঁ, এবার
আপনার বিচার হবে। সব কটাকে বাঁধো। এবার তোমাদের কে বাঁচাবে? হ্যাঁ, ভগবান এবার এদের বশ করো, নইলে আমাদের ধুনে দেবে। কি আমাদের বশ করবে? এই এই সবাই মারো, সবাই। এবার তোমাদের বিচার, 1 মাসের কারাগার আর 6 দিনের ফাঁসি। আমরা এবার আনন্দেতে বাজাবো কাশি। গোপাল, তোমার ধূর্ত শালাবাবু কোথায়? যাবে আর কোথায়? বেড়ালের 2.5 পা, আজ ওর একদিন কি আমার একদিন। সৈন্যগণ যাও, এদের সবাইকে কারাগারে ঢুকিয়ে দাও। হ্যাঁ, না না, ওদের কারাগারে ঢোকাবার আগে মহারাজের কাছে নিয়ে যেতে হবে। যাও প্রহরী, মহারাজকে গিয়ে খবর দাও তো। মহারাজ, মন্ত্রীমশাই আর ভগবানকে আমাদের সৈন্যরা ধরে ফেলেছে, ওদের বন্দি করে এখানেই নিয়ে আসছে। মন্ত্রী, ভগবান, এদের কে বন্দি করেছে? কে? মহারাজ, এটা আমাদের সবার কাজ, আমরা এদের বন্দি করেছি। আপনাকে এই ভগবান জাদু করে রেখেছিল মহারাজ। এই জাদুর প্রভাবে আপনি আপনার নিজেকে ভুলেছিলেন। আমরা ভগবান আর মন্ত্রী মশাইয়ের সব কথা শুনেছি। ও, তাই আমার মাথাটা কিরকম ঘোর ঘোর থাকতো। এদের সবাইকে এবার কারাগারে ঢুকিয়ে দাও। আর গোপাল, তোমাদের রানীমাকে যে আনতে হবে। মহারাজ, খবর চলে গেছে, কাল সকালে আমাদের মহারানী আসছেন। বাঁচালে গোপাল, বাঁচালে, বড় শান্তি পাচ্ছি।